সবার কাছে সব গল্প বলা যায় না। কি মাইরা এটা বিশ্বাস করেন তো? অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু সব বন্ধুর কাছে, সব বান্ধবীর কাছে সব কথা বলা যায়? কখনো বলতে পারবে না। মনের এমন এমন ঘটনা আছে যে একেবারে প্রিয়জন না হলে, কাছের মানুষ না হলে মনের কথা বলা যায় না। তা আজকে রাধারানীর ভাবটা ললিতা বিশাখা ইন্দুরেখার কাছে বলবে না, বলবে কার কাছে? না সখী তুলসী। অগরাধিকার লহিয়া তুলসী কহে ভদ্র কথা। তুই কাননে গমন একেবারে গিয়ে জেনে যায় আমার বন্ধু সুখে আছে না, একবার গিয়ে বল দুঃখে আছে, শুধু একবার গিয়ে এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধুর কাছে? তোর মাথার কি একেবারে খারাপ হয়ে গেছে বলে মনে হয়? একে আমাদের কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে, অসতী বলে, আর ভর দুপুর বেলা আমি যাব নাকি ওর বধুর সঙ্গে দেখা করতে? আরে একবারও ভাবলি না আমাদের কি দুর্গতি হবে? তা তুলসী যেই না বলেছে যাব না, রাধারানীর মুখটা একটু ভার মতো হয়ে গেছে। যাবি না? ঠিক আছে, যেতে হবে না। তা রাধারানীর কাঁদা বদন দেখলে বাবা কার ভালো লাগে? বললাম বলে অভিমান হলো? ঠিক আছে, তোকে তোর কথা রাখতে আমি যাব তোর বধুর কাছে। সখী তুই যাবি? তবে শোন, যাবি যা, একটা কথা মনে রাখবি। কি কথা? তুইও নারী আমিও নারী, ভালো করে বুঝবেন। তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। এখানে যতজন বসে আছি নারী, আমিও নারী, তুই ও নারী আমি ও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী, তুইও নারী আমিও নারী। শোন,
তুই যখন যাবি বলছিস যা, তবে একটা কথা মনে রাখবি। কি কথা? এমন করে কথা বলবি, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে আজ তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী চলিলা রায়ের বলে, আবার কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিলা সরসী ফুলে গো, আমাইরা তুলসীর হাতে মালা দিয়েছে, মালাটা কাঁধ দেবে গোবিন্দে গলায় দেবে, গোষ্ঠে গোচারণ করছি। আর তুলসী ভর দুপুর বেলা মালাটা হাতে নিয়ে আজকে যাচ্ছে কোথায় না গোবিন্দের সঙ্গে দেখা করতে। আর গোবিন্দের সঙ্গে যখন দেখা করতে রাধা কুণ্ডের, কারণ এই দুপুর বেলা বাবা খুব রোদ ওঠে, তো গোবিন্দ আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে রাধা কুণ্ডের তীরটা খুব ছায়া, মানে খুব শীতলতা দান করে। আর গোবিন্দ আমার দুপুরে বেলা রাধা কুণ্ডের তীরে বসে। তা তুলসী রাধা কুণ্ডের তীরে গিয়ে ডাকছে, বধূ। অমাইরা রাধা রানীর একার বধূ নয়, ও জগন্নাথ জগতের না, সবার না। তা তুলসী গিয়ে ডাকছে, বধূ আ বধূ। বারবার ডাকছে, গোবিন্দ আমার শুনতে পেয়েছে। শুনতে পেয়ে তাড়াতাড়ি করে তুলসীর পিছনে এসে দাঁড়িয়ে গেছে। তুলসী, ও তুলসী, ও তুলসী। মানে সখাগণ আছে কিনা, দাদা বলরাম আছে, আস্তে আস্তে ওই ফিস ফিস করে ডাকছে, ও তুলসী। তুলসী শুনতে পাচ্ছে যে গোবিন্দ এসে গেছে। আর শুনতে পেয়ে তুলসী কি করছে জানো, ইচ্ছে করে না শোনার ভান করছে। মানে যেটা আমরা চলতি কথাই বলি না, একটু ভাউ খাই। মনে রাখতে হবে, আমি যে কাউকে ভালোবাসি, এইটা বাবা যাকে ভালোবাসো সে যেন বুঝতে না পারে যে আমি তার জন্য পাগল, তার জন্য দিন রাত কাঁদি। এইটা তাকে বোঝাতে দিলে হবে না। আর তাকে যদি বোঝাতে দাও তাহলে কি হবে, সেখানে তুমি তার কাছে মানে খুব একটা গুরুত্ব থাকবে না। রাধারানী তো মানে প্রেমময়ী যাকে বলে, তা শিখিয়ে দিয়েছে। তুলসী শুনতে পাচ্ছে গোবিন্দ এসে ডাকছে আস্তে আস্তে, ও তুলসী তুমি তো আমার ডাকলে, আমি এসেছি, বলো কি হয়েছে। আর তুলসী ইচ্ছে করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না। দেখেছো, তুমি তো আমায় ডাকলে, বলো আমি তো তোমার কাছে এলাম, তাহলে এখন সাড়া দিচ্ছ না কেন, তুমি এত নিষ্ঠুর কেন গো। তুলসী এইবার রেগে গেছে, যেই না বলেছে তুমি নিষ্ঠুর, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, বধূ তিনবার মাত্র ডাকলে আমি সাড়া দিচ্ছি না বলে তুমি আমায় নিষ্ঠুরা বললে, কিন্তু হে গোবিন্দ কত জনা তো বসে বসে তোমার বাবার জন্য কাঁদে, কই আগেবারও তুমি তারে ডাকে, আগেবারও তুমি তারে ডাকে সাড়া দাও না। কি গো, তাহলে কতজন তো তোমার ডাকে, ওই তাদের ডাকে তো সাড়া দাও না। আর আমার তিনবার ডেকেছো, আমি সাড়া দিইনি বলে আমায় বলছে নিষ্ঠুর। গোবিন্দ আমার বলছে, তুলসী ডাকে বটে, কিন্তু ডাকার মতো ডাকে না। যদি ডাকার মতো ডাকে আমি ভগবান হয়ে কি রহিতে পারি, যারে যারে ডাক সঠিক হবে, আমি ভগবান আমি কি কোনদিন থাকিতে পারি
শুনি নয় টাকার মতো করে ডাকিতে পারে আমি ভগবান হই সেই ভক্তিতে এইবার তুলসীর হাতে মালাটা দেখেছে, মালাটা দেখে বলছে এই তুলসী এই মালাটা কার? বলে জানি না, রাস্তায় পড়েছিল, মনে করলাম তোমার গলায় মানাবে, ওই জন্য নিয়ে এলাম। পড়ো। যেই না পরিয়ে দিয়েছে আর গোবিন্দ আমার গলায় মালাটা পরে রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী এ মালা কার? এ তো রাস্তার মালা নয়, এ তো রাধার পরশ লেগে আছে, এ তো আমার রাধা রানীর পরশে যুক্ত করা মালা। কি গো? তাই এবার গোবিন্দ আমার গলা থেকে খুলে নিয়ে বলছে তুলসী নাও এই মালাটা, আমার প্রসাদী মালা, আমার রাধার গলায় পড়াবে। আর রাধা রানীকে গিয়ে খবর দাও আমাদের দুজনের কোথায় মিলন হবে জানো? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া সমধুর করিব ওগো সেজে বিনোদিনী আসিবে এখন, সেজে বিনোদিনী আসিবে ওগো থাকো সরসী কোলে গো, সূর্য পূজার মন্দিরে নিয়ে আসবে তোমাদের বিনোদিনীকে, ওইখানে আমাদের দেখা সাক্ষাৎ হবে। এইবার তুলসী প্রসাদী মালাটা নিয়ে জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া। যেই না তুলসী দাঁড়িয়েছে রাধা রানীর মনটা ভার হয়ে গেল। কেন? এটা তো রাধার গাঁথা মালা, নিশ্চয়ই দেখা হয়নি, প্রসাদী মালা ফিরে এসেছে। তুলসী দেখা হয়নি, বলে কি করব বল, কত করে ডাকলাম তোর বধূকে, সাক্ষাৎই করলো না, ওই জন্য তোর গাঁথা মালা তোর জন্য ফিরিয়ে আনলাম, নে তোর মালা তুই পরে বস, তুই পরে বসে থাক তোর মালা। এইবার যেই না গলাইতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী রে এই মালায় আমার কথা বটে, কিন্তু এ মালায় লেগে আছে কৃষ্ণ পরশ, সত্যি করে বল এ মালাটা কার? দেখা হয়েছে হয়েছে হয়েছে, সূর্য পূজার মন্দিরে তোকে নিয়ে যেতে বলেছে। হায় হায় হায়, দুপুর বেলা কি করে যাব? বলে কেন? চলো না। কি গো মায়েরা, কৃষ্ণের দর্শনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য, হরিনাম শুনতে আসার জন্য যদি মিথ্যা কথাও বলো সেটা পাপ হয় না। আজকে রাধারানী বলছে শোনো, আর এটা মায়েরা আপনারা জানেন তো, কৃষ্ণ দর্শনে যদি তোমার মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। ভরত করেছিল, প্রমাণ দিয়ে যাব ভুরি ভুরি, ভরত করেছিল, মা ত্যাগ করেছিল। যদি তোমার দাদা কৃষ্ণ ভজনে বাধা দেয়, ত্যাগ করে দাও, করেছিল বিভীষণ। হরি বল। যদি কৃষ্ণ ভজনে তোমার গুরুদেব, যে গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না, গুরুদেব যদি বাধা দেয়, গুরুকে ত্যাগ করো।
করেছিল বলি রাজা। কি গো বামন হয়ে গেল ভগবান? হরি বল না, হরি বল। ও মাইরা, তাহলে আজ কখন করি বলবো, পরে বলবো, আরো দুটো আসর আছে তো, থাক এখানে থাক। এইবার যেই নাম হরি বল, যেই না আমার রাধারানী বলছে কি করে ছলনা করব, বলে শোন, ভর দুপুর বেলা অমঙ্গলে কান্না কান্না শুরু কর। বলি শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিন, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনয়, ত্রাসি পাইয়া মাসি চাই না, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। আমার ত্রাসে পাইয়া পাশে ঘুরাইয়া মুখে চোখে পানি গো, মুখে চোখের পানি। ধনী আমার ও মা গো, আমার কি হলুনি গো, ও মা, ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো মা, ও মা গো, মা। দেখো কিরকম অলক্ষণে কান্না দুপুরবেলা কাঁদছে দেখেছো? এই কি হয়েছে তোর? এই দেখো মাঝে মাঝে স্বপ্ন দেখেছি মা গো, মামা মাঝে মাঝে আবার ফুলে ফুলে উঠছে। কান্নার ডিজাইন দেখেছো? এইরকম ডিজাইনের কান্না কেউ দেখেছো ও কোনোদিন? মা গো, কি সর্বনাশ হলুনি গো, ও মা, ও মা গো, শাশুড়ি ননদি খবর পেয়েছে, বৌমা, ও মা, ও বৌমা, ও মা, এই ভর দুপুর বেলা তুমি অমঙ্গলে কান্না কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? ও মা, ও আমার মেয়ে কুটিলা কিছু বলেছে? না মা, বউ হয়, হরি বল। আমার মা হই না, মা হই না, কখন হাসলে হয়? হাসলে কেন? আমি কি মা হই না? তবে হাসলে কেন? মাও হই। হরি বল। এই বলো। তাহলে কি আমার আয়ান ঘোষ কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা, কিছু বলেনি? ও তাহলে কি বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না না, তাও না, তাহলে কি হয়েছে? স্বপ্ন হারিয়েছে, স্বপ্ন দেখেছি, ওমা নাকি বউ হারিয়েছে। ও মাহিরা, এইবার রাধারানী কাঁদতে কাঁদতে বলছে সখী রে, এইবার কি করব? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই মা, স্বপ্ন দেখি উলুধ্বনি, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই, স্বপ্ন দেখতে পাই। ও মা কি স্বপ্ন দেখেছো তুমি? ওমা এইরকম মেয়ে কোনদিন আছে দেখেছো? প্রেম ভালোবাসা করে এত বড় ডাহা মিথ্যাবাদী রাধারানী করছে। দেখো শাশুড়ি জিজ্ঞেস করছে বৌমা কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, ভোরবেলা স্বপ্ন দেখলাম মারা গেছে প্রাণপতি, নিতাই গৌর হরি, ও মা করি কি উপায় মা, করি কি উপায়? যেই না বলে বৌমা তুমি স্বপ্ন দেখেছো আমার ছেলে আয়ান মরে গেছে, বলে মা কতগুলো ওই ঝড়েরা এলো, এসে কি পেটানো পেটালো তোমার ছেলেকে, আর এত পিটিয়েছে, ওকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। বৌমা সে কি? শুনেছি স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, দেখনি দেখেছি। জানো মা, ওই স্বপ্ন দেখে যখন ঘুমিয়ে পড়লাম, কথা বলাতে ভয় লাগে, আনন্দ লাগে, বলার ধরনটা জানতে হবে। ভুল বললাম? যদি রাধারানী বলতো মা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমার ছেলে মরে গেছে, ওই জন্য আর একটা স্বপ্ন দেখলাম, আমাকে বললো সূর্য পূজা করতে, আমার এটা ভয় লাগবে? এটা ভয়ের কথা?
রাধারানী কত চাতুরালি জানে দেখো, মানে এমন করে কথাটা বলবে যেন ভয় হয়। ও মা, ওই রাত্রিবেলা স্বপ্ন দেখে যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম ওই ভোরবেলা এক জ্যোতির্ময় পুরুষ রথের একটা চাকা আর 7টা ঘোড়া। জানো মা, আমার এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি আমার পূজা দাও। শাশুড়ি মা তো ভিতরে ভয়ে ভয়ে কাঁপছে, মানে কথাটা এমন করে বলছে, কাঁপছে ভিতরে। ও বৌমা, বৌমা কি পুজো করতে বলেছে? কি বলেছে জানো? সূর্য দেবা করেলে পূজা সকলে বিপদে যাবে। উলুধ্বনি সূর্য দেবা করিলে পূজা সকলে বিপদে যাবে। আবার বিধি আগোচন নানা কথা, আবার বিধি আগোচন, আবার নানা কথা। আবার সুমিতা রায় 50 টাকা দিয়েছে। পূজন ভজন ভরে আবার চিনি ফেলে কলা মাখন রসালা রেহুরি কদম্ব দিলা। চিনি ফেলে কলা মাখন রসালা রেহুরি কদম্ব দিলা। আবার পুরি রাধিকা করিয়াছিল। একশো টাকা দিদি ভাই। অমৃত কেলিকায় আদেশে লাট্টুকা সভিত মধু কচুরি, দেবতা পূজারে করিয়া ভজনে সামনে মিছিরি বলি কথা বলবো না পূজার সামগ্রী, কথা বলবো পূজার সামগ্রী। আস্তে এইবার সখীগণ অমাইরা না, এবার তৈরি হও, অনেকক্ষণ বসে আছে গো। এবার সবাই একে একে পূজার ডালাগুলো সবাই সাজিয়েছে, সাজিয়েছে, যার শিরে নিয়েছে মাথাতে নিয়েছে। নাও 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 নাও, কাদের ডালা নাও। এইবার সখীগণ সবাই মিলে যাবি সূর্য পূজার মন্দিরে। আজকে রাধারানীর সঙ্গে নিয়ে এইবার আগে যাবে কুটিলা, তারপরে রাধারানী, তারপরে অষ্টসখী পরিবৃতা। হরি বল। বেশ, সবাই নাও, সবাই নাও। রাধে, এটা আমি সাজবো পরে, আমি পরে সাজবো। হ্যাঁ রাধে। কই আমার কুটিলা কই, ননদি কই? রাধে রাধে, এসো। সমস্ত সখীগণ সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী যাবেন কোথায়? কই কুটিলা কই? চলে এসো, চলে এসো, চলে এসো। রাধে। চলো রে চলো রে চলো, রাধা বিনোদিনী গো। ও মা, উড়ুধরি না, উড়ুধরি। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো।
রাধা বিনোদিনী রে গোবিন্দ নন্দিনী ধনী চলু রে আজ রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী কুটিলা পিছে রাধারানী সখীগণ সঙ্গে জানে সখীগণ সঙ্গে জানে চলে যা চলে যা চলে যা আগে আগে চাই কুটিলা পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী সখীগণ সঙ্গে চলে চলু রে আজে রাধা বিনোদিনী এমন সুন্দর কে বাসির দিল এমন সুন্দর কে বাসির দিল কোথায় বসতি তাহা কোথায় বসতি তাহা চলু রে আজে রাধা বিনোদিনী চলু রে আজে রাধা বিনোদিনী চলে যা চলে যা চলে যা এমন সুন্দর বনেকে বাসির দিল এমন সুন্দর বনেকে বাসির দিল কোথায় বসতি
সখীরা পৌঁছে গেল সূর্য পূজার মন্দিরে, কুটিলা জঙ্গল থেকে চলে গেল। এইবার অমাইরা ব্রাহ্মণ না হলে পুজো হবে কি করে? সখীগণ সবাই মিলে পূজার ডালাগুলো রাখলো মন্দিরে সবাই। এইবার কোন ডালাগুলো ঠিক করে রাখো, সামনে বসবার জায়গাটা ঠিক করে দেবে, আসনটা ঠিক করে দেবে, ঠিক আছে ওখানে রাখো, পড়বো এবার। হরি বল। এইবার মাঝখানটা ফাঁকা রাখবে, ডালাগুলো সাইডে করবে। আজকের মধুমঙ্গল মানে যাকে বটু বলে, অবটু আমাদের রাধারানী এসেছে, সূর্য পূজাটা করে দিতে হবে, একটু পূজার জোগাড়টা করে দি, একটু পূজাটা করে দিয়ে হয়। বটু মনে মনে ভাবছে গোবিন্দের অনেক দিনের ইচ্ছা যে সে আজকে ব্রাহ্মণ সাজবে। এক ভক্ত 50 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার গোবিন্দ ব্রাহ্মণ সাজতে যা যা লাগে ঠিক সেইভাবে আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। হরি বল। এই বাবা বস বস বস। তারে দেখে মনে সুখী, আস্তে কে সাজাবে? এসো, একজন এসো। এলাই মাথা রেখে তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে, তারে দেখি মনে সুখী, এলাই মাথা রেখে, তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে। এবারে রসুকি নগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে, তাড়াতাড়ি রসিকনগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে, রসিকি নগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে, রসিকনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ রে। আজ সাজাইয়ে দিল রে, সাজায়ে দিল রে, আজ সাজাইয়ে দিল রে, সাজায়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজায়ে দিল রে। তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে, তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে, আছে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে, তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে। এবারে রসিকি নগরে রসের সাগরে ধরে ব্রাহ্মণ রে, এবারে রসিকনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ রে, গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, পাটা ভালে ফোটা কোষা খুশি করে, ওই গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে। আবার ছোট কাছা মোটা কোছা কতি হিয়াটি করে, ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে, এবারে ছোট কাছা মোটা কোছা কতি হিয়াটি করে, ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে, গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, পাটা ভালে ফোটা কোষা খুশি করে। এবারে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, আবার গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, ছোট কাছা মোটা কোছা কতি হিয়াটি করে, ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে, তারে সাজাইয়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজায়ে দিল রে, সূর্য পূজায় যাবে রে, সাজায়ে দিল রে, আজ সূর্য পূজায় যাবে রে, সাজায়ে দিল রে, সূর্য পূজায় যাবে রে, সাজায়ে দিল রে, সূর্য পূজায় যাবে বলে, সাজায়ে দিল রে, লইয়া মুতি হইয়া চটি আইলা দেবের ঘরে, হইয়া মুঠি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, এবারে লইয়া মুতি আইলা চটি আইলা দেবের ঘরে, হইয়া মুঠি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, এবারে পূজারি সহ্য দেখি দিজ মন সনে সনে করে, পূজার সজ্জা দেখি নিজের মন সনে সনে করে, এবারে পূজারি সহ্য দেখি দিজ মন সনে সনে করে, পূজার সজ্জা দেখি নিজের মন সনে সনে করে, সাজাইয়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজায়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজে সাজাইয়ে, এবারে ব্রাহ্মণ বেশে আজে সাজায়ে দিল রে।
जरा दे अमा अच्छा जरा दे उत्तरी माथार चूड़ा शिखा बांधे दिल उलुध्वनि दाও সবাই গো উঠরে মাথার চূড়া শিখা বাঁধি দিল উঠরে মাথার চূড়া শিখা বাঁধি দিল উঠরে মাথার চূড়া শিখা বাঁধি দিল গলাতে রুদ্রাক্ষের মালা নামা বেঁধে দিল আবার গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বেঁধে দিল গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল সাজায়ে দিল সাজায়ে দিল সাজায়ে দিল গো সাজায়ে দিল ব্রাহ্মণের সিয়াজি সাজায়ে দিল এবার সূর্য পূজায় যাবে ধরে সাজায়ে দিল এবার সূর্য পূজায় যাবে ধরে সাজায়ে দিল আমার গোবিন্দ আমার ঘোষের ছেলে তো আর আমি ঘোষের মেয়ে মোটামুটি হয়েছে তো মোটামুটি তা এইবার সাজিয়ে ওই সূর্য পূজার মন্দিরে যেই না গেছে আর বটু বলছে ভাগে যা যা পাবি আমি আসল ব্রাহ্মণ আমার বেলা একটু বেশি বেশি মানে তোরা নিয়ে যাবি কিন্তু আমার বেলা একটু বেশি দিবি কেমন আর গোবিন্দমান সুন্দর করে সেজে যেই না গিয়ে দাঁড়িয়েছে সখীগণ বলে বলে ওম ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় আর যেই না বলেছে মা সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই রংটা চটে গেছে কেন জানো বৃন্দাবনের মাটি গায়ে মেখে ফর্সা হয়েছে যাতে চেনা না যায় মানে ছিটছিটে ঠাকুর মশাই তা এইবার গোবিন্দ আমার মন্দিরে গেছে বলছে যাত্রার আসনে বসি না যেই না বলেছে যাত্রার আসনে বসি না কেন বৃষ্টি থেমে গেছে রাখো বলে যে আমার হয় আমি তার আসনে বসি রাধারানী বুঝতে দেরি হলো না আসন পেতে দিয়েছে কিন্তু পেতে দিলে কি হবে আমাইরা বাদী থাকলে কৃষ্ণ দর্শন হয় বাদী থাকলে দর্শন হবে না তাহলে বাদীকে তাড়াতে হবে কি করে তাড়াবে হরি বল অস্থির জানি বিন মদগ দিল পাবারে অস্থির দেবিন মদগ দিল পারে অস্থির দেবিন মদগ দিল পারে আবার আসন বসন ভসন দিয়া গোট বরণ কালে বসনে 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 বরণ করে ক্ষীরের নাদো খেয়ে বটো মন সংশয়ে পড়ে ফিরে লাডো খেয়ে বলবো মনে শনি শন করে আমাইরা এই নাড়ুটা ক্ষীরের কিন্তু বাইরে ক্ষীর আর ভিতরে কি আছে জানো সিদ্ধি বাটা আমা খেয়েছো কোনোদিন আমি খাইনি কিন্তু দেখেছি কি হয় খেলে না শুধু হাসি পায় মানে এত হাসি হাসবে হাসতে হাসতে মানে অজ্ঞান হয়ে যায় তা রাধারানী অন্য কিছু নেশার দ্রব্য মাসাইনি এতে মাখিয়েছে সিদ্ধি বাটা এই আরে ক্ষীরের না এ বেটা না ঘুমালে তো যুগল হবে না এইবার রাধারানী গোবিন্দকে নিয়ে সবে বিহারে যাবে নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ি নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে বলি এসব কথা শুনি তখন ধায় বলে বউ যদি আজকের ওই কেষ্টা পূজা করে ওর কি আর আমার কি
আয়ান ঘোষ কালী ভক্ত, মা কালীর হাত থেকে খাড়া খড়গটা তুলে নিয়েছে, আর তুলে নিয়ে যাবে বাবা আজকের মারবার জন্য রাধারানীকে। আর বৃন্দাবনে সুখ পাখি খবর দিয়েছে, রাধে কি করবে করো, তোমার বাদী খবর পেয়েছে। এইবার গোবিন্দ আমার যেই না বললেন, সখীগণ তোমরা যারা যারা ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। আর যেই না গোবিন্দের মাথায় ঢেলে দিল, কানো তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। বলি যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা, কখনো বুঝে কথা কইব, বুঝে কথা কইব, কানো বুঝে কথা কইব, বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন কথা কইব। ফুলের ভিতরে গোবিন্দ আমার ঢুকে বসেছে। আমা আদৌ কি সূর্য পূজা হচ্ছে? কৃষ্ণ পূজা হচ্ছে। গোবিন্দ ফুলের ভিতরে ঢুকে বসে আছে, সবাই দেখছে সূর্য পূজা, কিন্তু ভিতরে কি একটা বসে আছে সেইটা তো আপনারা আর আমি জানি, আর কেউ জানে না। তো বাইরের লোক কি জানে এখানে কি হচ্ছে? জানে সূর্য পূজা হচ্ছে, আদৌ নয়, এটা কৃষ্ণ পূজা হচ্ছে। এইবার রাধারানী পুজোয় বসেছে, জানালে দিয়ে বাদির দল দেখছে বউ কি করে দেখি। সখীগণ পরিবেষ্টিতা রাধারানী পুজোয় বসলেন। হরিবল মায়েরা, যারা ব্রত করেছে যা হবে, যারা করেননি ওই একই ফল হবে। আমার সঙ্গে পুষ্পাঞ্জলিটা দিতে হবে, কেমন? সবাই মন্ত্রগুলো উচ্চারণ করবে আমার সঙ্গে। পরে ফোন করবেন। ডালাই তুলসী দাও, ডালাই তুলসী দাও। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। যারা ধে ওই আনছে আনছে একটু দূরে দাও। তোমরা জানো তবুও কেন এগুলো জোগাড় করো না?
সিঁদুর কই, সিঁদুর দাও। উলুধ্বনি ভাইরা, মারা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। জোরে উলুধ্বনি উলুধ্বনি। ধূপদানিটা দিন, ধূপদানিটা।
না